إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت আমার রব যিনি ইউহয়ি ওয়া ইউমীত তিনি জিন্দাও করতে পারেন মৃত্যুও দিতে পারেন কথা শুনছেন আমার রব যিনি জিন্দাও করতে পারেন কথা বলে না ওরে খ্যাপা তুই আমার আল্লাহকে কি মারবি রে খ্যাপা এটা সম্ভব নয় শোন আমার রব যিনি জিন্দাও করতে পারেন আবার মৃত্যুও দিতে পারেন সে বলল ক্বালা আনা ইউমীত সে বলল আমিও জিন্দা জিনতে পারি আমিও মৃত্যু দিতে পারি কে বলছে কে বলছে নমরুদ আমিও জিন্দা করতে পারি আমিও মৃত্যু দিতে পারি হযরত ইব্রাহিম নবী বললেন কেমন করে সম্ভব নমরুদ বললেন কি করে সম্ভব তুমি এবারে দেখো নমরুদ বিরাট শক্তিশালী বাদশা ছিল তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল তার পাওয়ার অনেক বেশি ছিল ক্ষমতা অনেক বেশি ছিল নমরুদ সেই সময় থাকতে না পেরে দুজন ব্যক্তিকে ডাক দিলেন দুজনকে ডাকো বাদশা যদি ডাকে কারোর হিম্মত আছে ওয়াদা ভঙ্গ করবে বা ওয়াদা খিলাফ করবে জাবুনি বলবে এটা বলার শক্তি আছে কারোর কথা বলে না মন্ত্রী গিয়ে দুজনকে ডাকলো দুজনের দিকে এসো বাদশা ডাক দুজন এসে গেল দুইজন যখন চলে এলাম দুইজন আসার পরে নমরুদ সেই সময় বলেছিলেন জল্লাদ এর ভেতরে একজনকে কতল করে দাও আর একজনকে তুমি ছেড়ে দাও কথা বলে একজনকে কতল করে দাও আর একজনকে ছেড়ে দাও যখনই এই কথা বলেছে জল্লাদ তাই করলো কেন বাদশার অর্ডার ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নেই বাদশা বলেছে কথা বলে আজকেও ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নেই আমার উপর মহল থেকে অর্ডার আছে এখানে বাদ দিতে হবে মুসলমানদেরকে আরে কথা বলে আমার উপর মহল থেকে অর্ডার আছে ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নাই কাগজ থাকলেও বাদ দাও না থাকলেও বাদ দাও যে কোনো ভাবে সে পদবীর মিস্টেক হোক সে হয়তো নামের স্পেলিং এর কোনো গোলমাল থাকলেও বাদ দাও কেন প্রত্যেকে অর্ডার বাংলার বড় নেতা বলে দিয়েছে 1 কোটি বাদ দিতে হবে 1 কোটি রোহিঙ্গা আছে বিহার নিয়ে খুব আফসোস হয়েছে তবু মেনে নিয়েছে কেন ক্ষমতায় আমরা এসেছি আর এখান থেকে যদি 1 কোটি না বাদ দেওয়া যায় তাহলে সমস্যা তৈরি হবে আমাদের জিতা খুব কঠিন হয়ে যাবে 1 কোটি বাদ দিতে হবে ব্যাস কথা কিছু বুঝতে পারছেন যে সে থাক আর যাই থাক আমাকে দেখাতে হবে যে নেই জল্লাদকে সেই সময় নমরুদ বলল একজনকে মেরে দাও আর একজনকে তুমি জিন্দা ছেড়ে দাও জল্লাদ সেই সময় একজনকে মেরে দিল আর একজনকে ছেড়ে দিল যখন ছেড়ে দেওয়া গেল ইব্রাহিম নবীকে নমরুদ বলল ও ইব্রাহিম দেখো আমার ক্ষমতা ছিল দুজন কি তো আমি মেরে দিতে পারতাম না যেহেতু আমি বাদশা পারতাম না তা না করে একজনকে আমি ছেড়ে দিলাম আর একজনকে তো আমি বাঁচিয়ে রাখলাম ছেড়ে দিলাম আর একজনকে তো আমি মেরে দিলাম তার মানে আমি মেরেও দিতে পারি আর বাঁচিয়েও রাখতে পারি কথা বলে আসলে কি এটা ঠিক ইব্রাহিম নবী কি বলেছিলেন আমার রব যিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যু দিতে পারেন ও বলছে ক্বালা আনা উমীত আমিও জিন্দা করতে পারি আমি মৃত্যু দিতে পারি কেমন করে পারো দুজনকে ডেকে একজনকে মেরে দেয়া হলো আর একজনকে ছেড়ে দেয়া হলো দিয়ে বলল দেখো আমি তো ইচ্ছা করলে দুজনকে মারতে পারতাম তা না করে একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মেরে দিলাম তার মানে আমি পারি বাঁচাতেও পারি মারতেও পারি ইব্রাহিম নবী বলে সর্বনাশ করছি খ্যাপাকে তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে কিছু খ্যাপা এমন আছে দেখবেন ওদিকে বোঝানো কঠিন হয়ে যায় বোঝানো খুব কঠিন হয়ে যায়
বোঝানো তো খুব কঠিন। ইব্রাহিম নবী একটু পেঁচ দিয়ে ফেললেন, একটু পেঁচে ফেলার চেষ্টা করলেন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সব কোরআন থেকে বলছি বাবাজি, মন করা কথা নয়। আপনারা যেন ভাববেন না নিজে ইচ্ছা মতো বলছে তওবা তওবা, আমার ঘরে ক্ষমতা নাই। কোরআন নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছি, নাহলে আমার কাছে চলে আসেন, মোবাইলে আছে লোড করা, দেখাচ্ছি। বাজে কথা বলার লোক আমি নয়। যতটুকু বলি আলহামদুলিল্লাহ একবারে নির্যাসটাই আপনাদের সামনে দিই, সমাজকে তুলে দিই। যেটা চোখে দেখি, যেটা পড়ি, সেটাই আপনাদের সামনে বলি। আমি বলছি না বিরাট বড় জ্ঞানী, বিরাট বড় পণ্ডিত, এটা বলছি না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু বলেছে নবী বলেছে পৌঁছে দাও। আমার তরফ থেকে যদি একটা আয়াত হয়, একটা লাইনও হয়, পৌঁছানোর উদ্দেশ্যে যাই। তবে হ্যাঁ, আমার মধ্যে একটা ভালো গুণ আছে কি, আমি কিতাব দেখে তবে বলি। এই জন্য আমি মোবাইল শুনে কারো দেখে শুনে শুনে ওয়াজ করার লোক নয়, আমি পড়ে দেখে বলালো। আসেন খেয়াল করেন। নমরুদকে সেই সময় ইব্রাহিম নবী একটু প্যাঁচে ফেললেন। কিরম প্যাঁচে ফেললেন? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق قال إبراهيم إبراهيم নবী বললেন فإن الله নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা يأتي بالشمس من المشرق আমার রব যিনি প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডোবান। প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে তোলে আর পশ্চিম দিকে ডোবানো অস্তানো যায়। فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। হে নমরুদ শোন, তুমি যদি আল্লাহ হবে তো একদিন পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখাও, উদিত করে একবার দেখাও। আগে বলেছিলাম আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, তাই না? এবার দেখাও সূর্যকে তো আমার রব প্রত্যেকদিন পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবান অস্ত যায়। তুমি যদি রব হবে একদিন অন্তত পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখাও। فبهت الذي كفر ফলে সে কাফের হতভম্ব হয়ে গেল। والله لا يهدي القوم الظالمين। আল্লাহ জালেমদেরকে কখনো সুপথ দেখান না। জালেমরা সুপথ পাবে না, জালেমরা সঠিক রাস্তা পাবে না। তাদের মাথায় শয়তানের পেছাপ করে দিয়েছে, কখনো তারা হিদায়াত পাবে না। অসহায় ব্যক্তি, কিছু অভাবী মানুষ, কিছু গরিব মানুষ, কিছু দুস্থ মানুষ ওই গাড়ির সামনে এসে হাতটা বাড়ায়, 10টা টাকা আমাকে দান দাও, 20টা টাকা আমাকে দান দাও। মাঝে মাঝে দেখেন না এগুলো হয়, সিগনালে হয় কি না? ওই সময় দেখবেন কিছু গাড়িওয়ালা আছে, দেখবেন কিছু ধনী লোক আছে, দেখবেন গাড়িতে বসে থাকে, যে গাড়িটার 26 লাখ টাকা দাম, 28 লাখ টাকা দাম, যে গাড়িটার 22 লাখ টাকা দাম, 24 লাখ টাকা দাম। এরকম দামি গাড়ি কেউ বসে আছে ফরচুনা গাড়িতে, কেউ বসে আছে ইনোভা গাড়িতে, কেউ বসে আছে আবার XUV 700, কেউ বসে আছে দেখবেন XUV 700, কেউ বসে আছে দেখবেন টপ মডেল স্করপিও গাড়িতে। কিন্তু ওই সময় দেখবেন 10টা টাকা দেওয়ার ভয়েতে গ্লাসটাকে দেখবেন তুলে দেয়, গ্লাসটাকে তুলে দেয়। তার মানে 10টা টাকাও দান দেবে না, 10টা টাকাও দান দেবে না, 20টা টাকাও দান দেবে না। সমাজে এমন কিছু ধনী লোক আছে,
এইজন্য আল্লাহ বলছেন এটা মুত্তাকি ব্যক্তিদের গুণ নয়। মুত্তাকি ব্যক্তিদের ভিতরে কতগুলো গুণ থাকবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ বলছি না দেখে ওরা গায়বের প্রতি বিশ্বাস করবে। দ্বিতীয় নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করবে। আমি আল্লাহর রাস্তায় হালাল টাকা নিয়ে কিছুটা ব্যয় করবে, এটা হলো মুত্তাকিদের আলামত। এইজন্য আল্লাহ বললেন যদি না দেওয়া হয় আমি আল্লাহ অন্য জায়গায় সুন্দর করে জানাচ্ছি। আল্লাহ অন্য জায়গায় বললেন আর আইতাল্লাযী يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ সুন্দর করে বললেন হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, শোনো আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা অস্বীকার করে না, কিয়ামতকে যারা অস্বীকার করে মানে না। فذلك الذي يدعو اليتيم এতিমদেরকে যারা খাদ্য দেয় না, এতিমদেরকে যারা খাবার দেয় না, এতিমদেরকে যারা ভালোবাসে না, فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين আর মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, মিসকিনদেরকে যারা পছন্দ করে না, 10টা টাকা চাইলে গরম পানির ছিটা মেরে দেয়, 20টা টাকা চাইলে লাল চোখ দেখিয়ে দূর করে দেয়, এই মানুষগুলো কোনো মিসকিনদেরকে পছন্দ করে না। কিন্তু আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিগুলোর জন্য হলো কপাল ফাটা। ওরা নামাজি না, নামাজি নামাজি লোকে বলবে নামাজি, কিন্তু আমি আল্লাহ বলছি আমার কাছে কোনো মূল্য নাই, ওরা কোনো কপাল ফাটা নামাজি। তাহলে সব নামাজির কোন আল্লাহর দরবারে দাম কথা বলে না, সব নামাজির দাম আল্লাহর দরবারে নাই, সব দাম সব নামাজির দাম আল্লাহর দরবারে নাই। এরা কপাল ফাটা নামাজি। এই কপাল ফাটা নামাজিও সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এই নামাজিগুলোর কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ বলেন শোনো তোমাদেরকে নামাজও পড়তে হবে, এবং আমি আল্লাহ যা হালাল মাল দিয়েছি তা থেকে আমার রাস্তায় দান করতে হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপর আল্লাহ বললেন ও আমার হাবিব শুনেন, এরপরে তাদেরকে বিশ্বাস করতে হবে কি আমি আল্লাহ পাক যেটা আপনার উপর নাজিল করেছি এবং আপনার পূর্বে যা নাজিল করেছি, নবীর উপরে নাজিল হয়েছে কি কথা বলে, কি অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে কি কোরআন শরীফ, কালামুল্লাহ কোরআন শরীফ, একদম কারেক্ট আনসার। ও আমার হাবিব আপনার উপরে আমি আল্লাহ যা নাজিল করেছি এবং আপনার পূর্বেও যা নাজিল করেছিলাম। বাহ সুন্দর বলছে মাশাআল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল আসমানি কিতাবগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেগুলোর উপরে বিশ্বাস। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপর আল্লাহ সুন্দর করে বললেন এবং আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে।
এই বিশ্বাসগুলো যদি তাদের উপরে থাকে আমি আল্লাহ বলছি ওই ব্যক্তিগুলো মুমিন বলে গণ্য হয়ে যাবে, ঈমানদার বলে, তাকওয়াওয়ালা বলে, মুত্তাকি বলে গণ্য হয়ে যাবে। এই জায়গাটায় আপনার নাম তুলে দিয়ে মাস্টার হন, অসুবিধা নাই, ডাক্তার হন, অসুবিধা নাই, ব্যবসায়ী হন, অসুবিধা নাই, প্রফেসর হন, অসুবিধা নাই, কিন্তু আপনাকে নাম কিন্তু আগে তুলতে এসআইয়ের নাম আপনাকে তুলতেই হবে, যে হন না কেন। কথা বলে ম্যাপিং আপনাকে ঠিক রাখতে হবে, নাম আপনাকে তুলতেই হবে। আপনি ডক্টর হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, সবার জন্য এসাত। খালি মনে হয় ওই লোকগুলো লাগে না যারা ওই দলের কথা ঠিক, খালি মনে হয় ওদের লাগে না, বাকি সবার লাগে। কিন্তু আল্লাহর বিচারে তো দ্বিচারিতা না, আল্লাহর বিচারে কোনো দ্বিচারিতা নাই। এইজন্য আল্লাহ পাক সমান অধিকার সকলের জন্য দিয়েছেন। আপনার গ্রামে একটা সবথেকে ধনী লোক, সে মসজিদে গিয়ে যদি 5 কাতারে দাঁড়ায়, কথা বলে, আর আপনার গ্রামে সবথেকে একটা গরিব লোক, সেও যদি মসজিদে গিয়ে 5 কাতারে দাঁড়ায় ধনী লোকটার পাশে, ওই ধনী লোকটার ক্ষমতা নাই, রিক্সা চালকটাকে বলতে পারে পেছনের কাতারে যাও। ওই ধনী লোকটার কোনো ক্ষমতা নাই, বলতে পারে তুমি আমার কাছে দাঁড়াবে না, এটা বলার ক্ষমতা নাই। বলার ক্ষমতা আছে? কথা বলছেন না? পারবে? এমনি চেয়ারে আপনাকে বসতে দেবে না পাশে? এই যে 100 পাই যদি বসে থাকেন, পাশে যদি একটা রিক্সা চালক এসে বসে পড়ে, বসতে দেবে না? উনি সর্বনাশ, আমার পাশে কি বসবি? এলাকার সবথেকে ধনী লোক আমি, একজন এমএলএ, আমি একজন এমপি, আমি একবার 4 বার হজ করে এসেছি, এত বড় মাপের হাজী সাহেব, তুই আমার পাশে বসছিস? এমনি বসতে দেবে? কিন্তু মসজিদে যখন ঢুকে যাবে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে ঢুকে গেলে আর আপনার ক্ষমতা নাই, তাকে বলতে পারেন না যে পিছনে যা। এই জন্যই তো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কেন ইসলাম ধর্মে কোনো উঁচু জাত নিচু জাত বলে না, ধনী আর গরিবের মধ্যে কোনো তফাৎ নাই, সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য নাই, উঁচু বংশ নিচু বংশ বলে কোনো তফাৎ নাই। আল্লাহর কাছে সবাই সমান অধিকার। বাট ওই মানুষগুলো কি আল্লাহ ভালোবাসেন? আল্লাযীনা আল্লাহ ওই মানুষগুলোকে ভালোবাসেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওই লোকগুলোকে ভালোবাসেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওই লোকগুলোকে আমি পছন্দ করি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ ওই লোকগুলোকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া মাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। ঈমান এনে আর সৎ কাজ করলেই আমি আল্লাহ বলছি তুমি আমার কাছে প্রিয় হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে বলতে পারেন না? আমি দেখব না কে ঠালাওয়ালা, কে মুলোওয়ালা, কে হাজী হাজী পীর সাহেব, ওটা দেখা দেখি নাই। ও দ্বিচারিতা আমার কাছে হবে না। তুমি আমার হুকুম মেনেছো, তুমি যে বংশরই হোক, যে কালারেরই হোক, যে রঙেরই হোক, যে চেহারেরই হোক, তুমি আমার হুকুমকে মেনে নিয়েছো, নিশ্চিতভাবে তুমি আমার কাছে প্রিয় বান্দা। আল্লাহর আইন সবার জন্য সমান। আল্লাহর কাছে বিচার আলাদা নয়, কোনো দ্বিচারিতা নাই। জি জি,
আসেন আমি বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহর খাতাতে নাম তুলে দিয়ে আপনি যে বংশেরই হোক না কেন, যে বংশেরই হন না কেন, যে কর্মেরই হন না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকেন না কেন, কোনো চাপ নেই। খালি আপনার এইটুকু চাপ, আল্লাহর খাতাতে নামটাকে এন্ট্রি করতে হবে, তুলতে হবে। তুলে দিতে পারলি আপনি গেনা, তুলে দিতে পারলি আপনি সাকসেস। আজকে যে এই মজলিসে এত লোক এসে বসেছে, এত লোক বসে আছে, আমি যদি এখানে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি এখানে কি কোনো প্রফেসর আছেন? কলেজ প্রফেসর আছেন এখানের ভেতরে কেউ? গ্রামের বলিনি, এর ভেতরে কেউ আছে প্রফেসর? প্রফেসর জিজ্ঞাসা করছে, হুজুর জিজ্ঞেস করি। কলেজে যারা সার্ভিস করে প্রফেসর আছে এর ভেতরে? প্রফেসর কথা বলে না, প্রফেসর নেই। এর ভেতরে কোন এমবিবিএস ডাক্তার আছে? কথা বলে না। এর ভেতরে কেউ এমবিবিএস ডাক্তার নাই। এর ভেতরে কেউ উকিল আছে? কথা বলে না। এর ভেতরে কোন উকিল নাই। এর ভেতরে কি কোন হাকিম আছেন? হাকিম সাহেব হেকিমি চিকিৎসা করেন কেউ আছে? তাও না। এর ভেতরে কি কোন মাস্টার আছে? তাও নাই। তার মানে যে কটা এখানে বসে আছে, এই গোটা প্যান্ডেল ভর্তি মানুষ যারা আছে, সবই কিন্তু ব্যবসায়ী আছে, বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত। কেউ আপনার মুদিখানা দোকান চালান, কেউ বা হার্ডওয়্যারসের দোকান চালান, কেউ বা চায়ের দোকান চালান, কেউ বা মুদিখানা দোকান চালান, কেউ বা পানের দোকান চালান, কেউ বা মজুর খাটেন, কেউ বা ভ্যান চালান। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি এখান থেকে বুঝে গেলেন ভ্যান চালালেও আপনার মূল্য আছে যদি আপনি আল্লাহর খাতায় নাম তুলতে পারেন। কথা বলে। যদি আপনি আল্লাহর খাতায় নাম তুলতে পারেন, আপনি একজন ভ্যান চালক হলে, রিক্সা চালক হলে আপনার মূল্য আছে। আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হন, আপনি একজন গরিব মানুষ হন, আপনি যেই হন না কেন, আপনার মূল্য আল্লাহর দরবারে আছে। কারণ রাসূল বলেছেন, আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। যে লোকটা ধার্মিক হবে, নিজে হাতে মেহনত করে হালাল খাদ্য ভক্ষণ করবে, ওই মানুষটা যদি ধার্মিক হয়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই শ্রমিকটার মূল্যায়ন বাড়ানো হয়েছে। নবী বললেন, ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সামান্য আপনি একটা দুনিয়ার জমিনে মেলান, আপনি যদি ছোট জাতের মানুষ হন, উঁচু জাতের মানুষেরা আপনাকে গুরুত্ব দেয় না। ভিন্ন ধর্মের দিকে মিলে দেখেন, ব্রাহ্মণ্যবাদী যারা আছে তারা আবার নিচু ধর্মের বা নিচু জাতের মানুষগুলোকে গুরুত্ব দেয় না। পৃথিবীর দিকে তাকান, ভিন্ন ধর্মের মানুষের দিকে তাকান, সাদা চামড়ার মানুষ হলে কালো চামড়ার মানুষগুলোকে ঘৃণা করে। আপনাদের জানা একটা ভালো তথ্য আমার মনে পড়ে গেল। কেসিয়াস স্কেলের নাম আপনারা শুনেছেন। বিখ্যাত একজন বক্সার ছিলেন, ইন্টারন্যাশনাল বক্সার। গোটা পৃথিবীতে যার নাম, সারা ওয়ার্ল্ডে যার নাম, সারা পৃথিবীতে যার নাম, একজন বড় মাপের বক্সার ছিলেন কেসিয়াস স্কেল। কদিন আগে দেখলেন না এক এমএলএ কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করলো, কোরআনকে নিয়ে অমানবিক কথাবার্তা বলল। যদিও আমি পূর্বের ক্যাসেটে তীব্র প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়ে, শুধু আমি নয়, প্রত্যেকটা ধর্মগুরু থেকে শুরু করে, শিক্ষিত মানুষ থেকে শুরু করে, সেকুলার মানুষ থেকে শুরু করে, উচ্চ শিক্ষিত হিন্দু ভাই থেকে শুরু করে, রাষ্ট্রবাদী হিন্দু ভাই থেকে শুরু করে সবাই প্রতিবাদ জানিয়েছে যে একটা ধর্মীয় গ্রন্থ, তার উপরে এরকম বাজে মন্তব্য করা, অমানবিক কথাবার্তা বলা, এটা কখনো শোভনীয় নয়।
প্রত্যেকটা ধর্মগ্রন্থ যে যা ধর্মের মানুষ সে তার ধর্মের কাছে, যে যা ধর্মের মানুষ সেই মানুষের কাছে তার ধর্মগ্রন্থটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তার ধর্মগ্রন্থ তার কাছে শ্রেষ্ঠ। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, রেসপেক্ট থাকে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআনের ভুল বের করতে পারার মতো ক্ষমতা কারোর নাই, কারোর হিম্মত নাই কোরআনের ভুল বের করে। পৃথিবীর জমিনে যারা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, অপব্যাখ্যা করেছে, সেই মানুষগুলো ইসলামের ছাতায় এসে, ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। কোরআনের ভুল বের কোথাকারের কে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় চায়ের দোকানে পিয়াজি, কোথায় চপের দোকানের পিয়াজি আর কোথায় নেতাজি, কোথায় কে বলে কোরআনে এই আছে। আরে পণ্ডিতরা মাথা নত করে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে, আর এ বলছে কোরআনের আমি ভুল বের করে দেব। একটা অক্ষর চেনে না সে বলছে কোরআনের ভুল বের করে দিচ্ছি। ন্যূনতম জ্ঞান নাই। ভাবতে অবাক, বড় দুঃখ লাগে, হৃদয়ে আঘাত করার কিছু নাই। এগুলো শুধু ক্ষমতার অপব্যবহার ছাড়া আর অন্য কিছু নাই। উপর থেকে নিচে তলা পর্যন্ত সব আমাদের লোক, পুলিশ প্রশাসন সব আমাদের। সুতরাং নির্ভয়ে কথা বল। আমার মাথায় কেন্দ্রের হাত আছে, কোনো চাপ নেই, যা খুশি তাই বলে দাও, কোনো অসুবিধা নাই। আমি তো ঘেরা জালের মধ্যে থাকি, পুলিশ প্রশাসন সব সময় আমাকে ঘিরে রাখে। শোনেন, এই পুলিশ প্রশাসনের ঘেরা টপের মধ্যে আপনি থাকতে পারেন, আপনার মাথার উপরে উপরের মানুষদের হাত থাকতে পারে, কিন্তু মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র হয়ে গেছেন। লোকে আপনাকে নিক্ষেপ করে, লোকে আপনাকে ঘৃণা করে, নেগলেক্ট করে, থুতু নিক্ষেপ করে। এমন কাজ না করাই ভালো যে মানুষের হৃদয় থেকে মুছে যাবে। আসেন, ক্ষমতা আছে, ঠিক আছে, মেনে নিয়েছে। উপর থেকে নিচে তলা পর্যন্ত এখন সব আপনাদের ক্ষমতা এসে গেছে, সম্মান। কিন্তু মনে রাখবেন, এমন কর্ম এমন কাজ না করাই ভালো, এমন কিছু কর্মকাণ্ড না ঘটানোই ভালো যেটা মানুষের কাছে গাল খেতে হয়, গালাগালি খেতে হয়, মানুষ থুতু নিক্ষেপ করে, সে কাজটা না করা না ভালো। চেষ্টা করুন এমন কিছু কাজ করবেন মানুষের হৃদয়ে জায়গা করবে, মানুষের কাছে ভালোবাসা পাবেন, সেই কাজগুলো করার চেষ্টা করুন। শুধু ধর্ম আর ধর্ম, ধর্ম আর ধর্ম। মানুষ কি খাবে একবারও বলছেন না কর্ম, খালি বলছেন ধর্ম। যেন মনে হচ্ছে আপনি 15 বছরে এসেই ধর্ম শেখাতে শুরু করেছেন, আপনার আগে মনে হয় আর কেউ ধর্ম করত না। এই বাংলা তথা ভারতবর্ষের জমিনে মনে হচ্ছে যেন আপনারা আসার আগে কোনো মন্দিরও ছিল না, কোনো মসজিদও ছিল না, কোনো গির্জাও ছিল না। যা শেখাচ্ছেন মনে হয় আপনারা এসে শেখাতে শুরু করেছেন। ধর্ম করা ভালো, কিন্তু ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করা ভালো না। ধর্ম করা ভালো, কিন্তু ধর্মকে নিয়ে সামনে রেখে ধর্মকে হাতিয়ার করে মানুষকে পিটিয়ে মারা ভালো না। ধর্ম করা ভালো, কিন্তু ধর্মকে সামনে রেখে মানুষের মধ্যে লড়াই লাগানোটা ভালো না। কি বাবাজি, কথা ঠিক বলছি না বলছি না? আমি কারোর পক্ষপাতিত্ব করে বলি না, একেবারে নিরপেক্ষভাবে বলছি। আপনারাও যে জায়গায় আমিও সেই জায়গায়। আপনারাও যেমন একটা করে মোবাইল ব্যবহার করেন, আমিও ছোট্ট একটা মোবাইল ব্যবহার করি, ব্যাস একটু, বাট আর কিছু না। আমি কোন দলের হয়ে কথা বলি না, কোন দলের পক্ষপাতিত্ব করে কথা বলি না, আর কোন দলকে আমি কোন দলের নিয়ে বাজে মন্তব্য করি না। একেবারে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি আপনারা দেখেন, আমিও দেখি, তার উপরে দাঁড়িয়ে আমি একেবারে নিরপেক্ষভাবে কিছু কথা বলছি। এবারে হ্যাঁ, সত্য কথা বললে তো একটা দিকে যাবেই। সত্য কথা বললে কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। কিন্তু অন্যায়টাকে তো অন্যায় বলতেই হবে, ন্যায়টাকে তো ন্যায় বলতেই হবে। এটাই তো ইসলাম শিখিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম,
এই কোরআনের ভুল বের করবে বলে লাফালাফি, হাই রে হাই। কোরআন শরীফের ভুল বের করার মতো ক্ষমতা কারোর আছে? যেখানে আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি তোমাদের সন্দেহ লাগে, যদি তোমাদের মনে হয়, তাহলে আমি আল্লাহ বলি কোরআনের মতো একটা এরকম সূরা তৈরি করে দেখাও। কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ যে সূরাগুলো দিয়েছি, এইরকম একটা সূরা তৈরি করে দেখাও। তোমরা যার খুশি সাহায্য নাও, অসুবিধা নাই। তোমরা যার খুশি সাহায্য নেবে, অসুবিধা নাই। তোমরা যার খুশি হেল্প নেবে, অসুবিধা নাই। কিন্তু মনে রেখো, আমি আল্লাহর সাহায্য ছাড়া, আমি রবের সাহায্য ছাড়া তোমরা একটা তৈরি করে দেখাও সূরা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আজও পর্যন্ত কারো হিম্মত কথা বলে না, হিম্মত হয় না। পৃথিবীর জমিনে হায়ার এডুকেটেড মানুষগুলো কোরআনের সঙ্গে এই কোরআনের ভুল বের করবে বলে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। আপনাদের জানা আছে, আপনাদের মনে আছে, আপনাদের জানা আছে বিখ্যাত একজন পণ্ডিত, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। আপনাদের জানা আছে বিখ্যাত একজন পণ্ডিত যার নাম হলো গিরিশচন্দ্র সেন। আপনাদের জানা আছে কেসিয়াস স্কেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে, এরকম হায়ার এডুকেটেড মানুষ, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, গোটা পৃথিবীর মানুষ যাদেরকে চেনে, এইরকম পপুলার ব্যক্তিগুলো তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করছে। আর এ কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, এ বলে আমি কোরআনের ভুল বের করে দিচ্ছি। আবার মানুষকে ভুল বোঝাচ্ছে, বলছে আমি যে কোরআনটা কিনেছি না 21,000 টাকা দাম। সারা গ্রাম খুঁজে ফেললো, একটা 21,000 টাকা দামি কোরআন খুঁজে পাবেন না। কথা বলছেন না কেন বাপ? আপনাদের গ্রামে কেউ নাম বলতে পারবেন যে 21,000 টাকা দামি কোরআন শরীফ পড়ে? আপনাদের গ্রামে কেউ আছে? কোন বাবাজি আছে, কোন ভাই আছে, কোন হাফেজ সাহেব আছে? নাম বলেন। কোন বাড়ির মা বোন আছে, বেটি আছে, বলতে পারবেন 21,000 টাকা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে এসে বাড়িতে রেখেছে, দাম হলো 21,000? কথা বলে 700 টাকার কোরআন শরীফে যা লেখা আছে, খুব বেশি হয়তো কাগজের কোয়ালিটিটা একটু ভালো দেওয়ার জন্য 1000 টাকা দাম নিয়েছে, সেই একই লেখা। আরে প্রমাণ করতে চাইছে 21,000 টাকা দিয়ে কোরআন শরীফ কিনেছি, তার মানে এই কোরআন শরীফের মধ্যে ভুল থাকতে পারে না। তার মানে এখান থেকে প্রমাণ হয় সে মিথ্যাচার করছে। 700 থেকে 1000 টাকা দামি কোরআন শরীফটাকে 21,000 টাকা বলে চালাচ্ছে, পাক্কা ধোঁকাবাজ, মিথ্যাচার করছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে। আর না হয় তার কাছ থেকে যে টাকা নিয়ে কোরআন শরীফ বিক্রি করেছে, সেই লোকটা এর মাথায় টুপি পরিয়ে 21,000 টাকা ঝেড়ে দিচ্ছে। দুটোর মধ্যে একটা হয়েছে, কিন্তু কোরআন শরীফের 21,000 টাকা দাম নয়। মাদ্রাসাগুলো সব পড়ে, বা বাচ্চারা সব পড়াশোনা করে, প্রত্যেকের জন্য এক একটা করে কোরআন শরীফ আছে, আলহামদুলিল্লাহ। 21,000 টাকা কোরআন শরীফের দাম নয়। মানুষের সামনে এটা ভুল বার্তা দিয়ে প্রমাণ করতে চাইছে যে তার মানে এই কোরআনের ভেতরে ভুল থাকতে পারে না।
কোরআন শরীফের যে সূরাগুলোকে আল্লাহ দিয়েছেন, যে আয়াতগুলোকে আল্লাহ দিয়েছেন, এক একটা প্রেক্ষাপট নিয়ে আল্লাহ আয়াত দিয়েছেন। এজন্য অতীত সম্পর্কে আল্লাহ কিছু কথা বলেছেন, বর্তমান সম্পর্কে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন। কথা কিছু বুঝতে পারছেন? তিন ধরনের আয়াত এসেছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ অতীতের কথা, বর্তমান কথা, ভবিষ্যৎ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। কোরআন শরীফ খুলুন, ফেরাউনের ঘটনা পাবেন, কিন্তু নবীর যুগে ফেরাউনের ঘটনা ঘটেনি। ফেরাউনের ঘটনা ঘটেছিল কবে? মুসা নবীর জামানায়। কিন্তু সেই কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। কোরআন শরীফ খোনেন, ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা পাবেন। নমরুদের সঙ্গে যে ইব্রাহিমের বারে বারে তর্ক হয়েছিল, বারে বারে ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের তর্ক হয়েছিল। আপনি কোরআন শরীফ খোলেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহর কথা, নমরুদের কথাও আল্লাহ আপনাকে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নমরুদের ঘটনা ঘটেনি। কথা কিছু বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? কোরআন শরীফ আপনি খোলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। হে নবী, আপনি তো তাকে দেখেছেন? আলাম তারা ইলাল্লাযী তার দিকে হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। হাজ্জা মানে তর্ক করেছিল, বিতর্ক করেছিল। ইব্রাহিম নবীর সঙ্গে, ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক করেছিল, বিতর্ক করেছিল। কে? নমরুদ। কারেক্ট आंसर, নমরুদ। কি নিয়ে? সাধারণত আমাদের বাজার হাটে, রাস্তা ঘাটে ঝগড়া হয় মানুষ মানুষের সঙ্গে। কি নিয়ে? টাকা পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে কথা বলেন, ছোটখাটো কিছু বিষয় নিয়ে। কিন্তু নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর তর্ক হলো, ঝগড়া হলো। কি নিয়ে? ফি রাব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? আল্লাহ নিয়ে ঝগড়া। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার রব তিনি সমস্ত কিছুর মালিক, আমার আল্লাহ, আমার রব তিনি হলেন আমার মালিক। কিন্তু নমরুদ কি বলেছিল? না, আমি তো রব, আমি তো আল্লাহ। নাউযুবিল্লাহ। ঝগড়া হচ্ছে কি নিয়ে? আল্লাহ নিয়ে ঝগড়া। ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আল্লাহ সুন্দর করে বললেন কোরআনের আয়াত, আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহই তাকে দিয়েছিলাম রাজত্ব। তাকে নমরুদ, কি বিশাল রাজত্ব আমি আল্লাহ দান করেছিলাম। নমরুদ যখন হাতি নিয়ে সফরে রওনা দিত, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, চারটে খালি হাতি লাগতো তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য। এত বিশাল বড় সিংহাসনের সে মালিক ছিল। সেই সিংহাসনের উপরে একা বসতো বাবু। আর ওই সিংহাসন যেখানে রাখা হতো, সিংহাসনের নিচে খালি 400 খানা কুরসি চাপিয়ে দেওয়া হতো, কুরসি লাগানো হতো, চেয়ার। এই চেয়ারে বসার সুযোগ পেত কারা? কথা বলে না। কারা? একেবারে নমরুদের যারা হিতকাঙ্ক্ষী, একেবারে নমরুদের যারা কাছের মানুষ, নমরুদের যারা খুব ক্লোজ, তারাই ওই চেয়ারে বসার অধিকার রাখ। তার মানে দেশের প্রধানমন্ত্রী যখন আসবে, প্রধানমন্ত্রীর দলের লোকেরা থাকবে। মুখ্যমন্ত্রী যখন কোন জায়গায় আসবে, মুখ্যমন্ত্রীর দলের লোকেরা থাকবে। কথা বলছেন না কেন? দলের লোকেরা স্টেজে ডাইসে বসার অনুমতি থাকে।
আর সিংহাসনের নিচে বসার অধিকার ছিল কাদের? নমরুদের একেবারে হিতকাঙ্ক্ষী যারা, কাছের মানুষ যারা, তারা একমাত্র ওই জায়গাগুলো বসার, ওই চেয়ারে বসার অধিকার ছিল। শোনেন, আল্লাহ বলছেন কি তাকে আমি আল্লাহ বাদশাহী দান করেছিলাম। তাফসীর পড়ে যদি আপনি দেখেন আপনি হতভম্ব হয়ে যাবেন। 1700 বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিল। একদিন 3 দিন না, 1700 বছর। 1700 বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছি। হায় রে হায়, 1700 বছর। যে আল্লাহ তাকে এমন বাদশাহী দান করেছিলেন, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ। তৎকালীন সময়ে 4 জন মোট বাদশা ছিল। 4 জন বাদশার ভেতরে সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে মোট 4 জন বাদশা যাকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন, তার ভেতরে একটা হলো নমরুদ বাদশা। কিন্তু সেই নমরুদ শেষে আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে তীর মারার জন্য উপরে উঠছে। জানেন আপনি? এই ওয়াজ জানা আছে? লম্বা ওয়াজ আমি করতে চাইছি না, খালি বোঝানোর জন্য বলছি। সুকুন দিয়েছে, কুরসি বেঁধে দিয়ে উপরে গোশতের টুকরো, মাংসের টুকরা ঝুলিয়ে দিল। সুকুনের দৃষ্টি যদি উপর দিকে যায় তো উপরে উড়িয়ে নিয়ে যাবে। কেন? তৎকালীন সময় তো হেলিকপ্টার ছিল না। নমরুদের জামানায় হেলিকপ্টার ছিল, রকেট ছিল, ড্রোন ছিল, এরোপ্লেন ছিল না। উপরে কে নিয়ে যাবে উড়িয়ে? ইবলিস এসে পরামর্শ দিচ্ছে, সৎ পরামর্শ দিচ্ছে, উপরে যেতে হলে সুকুন নিয়ে আসেন, সুকুনের সঙ্গে কুরসি বেঁধে দেন, দিয়ে আর উপরে গোশতের টুকরা, মাংসের টুকরা ঝুলিয়ে দেন। উপরে দৃষ্টি থাকলে সুকুন আপনাকে উপরে নিয়ে যাবে, আর দৃষ্টি যখন নিচের দিকে নামাবে আবার সুকুনের ওই গোশতের টুকরা নিচের দিকে ঝুলিয়ে দেবেন, সুকুন আপনাকে নিচের দিকে নিয়ে যাবে। বিশাল ব্যাপার। নমরুদ উপরে চলে যাচ্ছে, কিচ্ছু আর দেখা যায় না, আর কিচ্ছু দেখা যায় না। ঘর বাড়ি, লোকজন, মানুষজন কিচ্ছু দেখা যায় না। মনে মনে ভাবলো আমি যে জায়গায় চলে গেছি তার মানে এখান থেকে আর খুব বেশি দূরত্ব নয়, আল্লাহ খুব কাছাকাছি আছে। তার মানে এখান থেকে যদি তীরটা মেরে দিই লেগে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে মারবে, শক আল্লাহকে মারবে। হাই রে হাই রে, এই ওয়াজ আপনাদের জানা আছে? সে বলে না খেপা খেপেছে, কথা বলে না খেপা খেপেছে, আল্লাহকে মারবে, তীর ধরেছে, মারবো। হ্যাঁ, অথচ যদি আপনি দেখেন কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের পর, ছেলে খেলা কথা নাকি? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটাই, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটাই, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ততটাই, চতুর্থ থেকে পঞ্চম আসমান ততটাই, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান ততটাই, ষষ্ঠম থেকে সপ্তম আসমান ততটাই। আল্লাহ কোথায় আছে কেউ বলতে পারে না। তার উপরে আল্লাহর সিংহাসন, কোথায় আছেন আল্লাহ? কিন্তু এতটুকু বলা যেতে পারে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। জোরে বলতে পারেন না? ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। আর এক খাপা বলে আমি মেরে দেব, কথা বুঝছেন? তীর ছুঁড়ে দিল। যখন তীর ছুঁড়ে দেয়া হলো, আল্লাহ তখন বলছেন জিবরাইল, ওর বড় আশা গো, আমাকে মার। কথা বুঝতে পারে? আল্লাহ বলছেন ওর বড় আশা, বড় ইচ্ছা, আমাকে মারবে। যাও তীরটা ধরো, একটু মাছের রক্ত লাগিয়ে দিয়ে নিচের দিকে নিক্ষেপ করে দাও, ছুঁড়ে দাও, যাতে করে ও মনে করে মেরে দিয়েছে। রক্ত মাখা তীরটাকে নিয়ে এসে একেবারে সোজা নিচে চলে এসে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম আমি মেরে দিয়েছি। বলিস কি আল্লাহ মেরে ফেললি? বলে হ্যাঁ মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তুই আল্লাহ মেরে ফেলেছিস? বলে হ্যাঁ মেরে ফেলেছি। আরে খাপা কোথাকারে আল্লাহকে মারা যায় তো? আস্তাগফিরুল্লাহ। বলিস কি? আল্লাহ সবের মালিক, কারো হিম্মত নাই।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলতে পারেন না? তুই আল্লাহ মেরে ফেলেছিস, নাউযুবিল্লাহ, বলিস কি খেপা? তা আবার হয়? আল্লাহকে মারা যায় না রে খেপা। ইব্রাহিম নবী বুঝাবার চেষ্টা করছে। আর এই ঘটনাটাকে আল্লাহ তার হাবিবুল্লাহকে জানাচ্ছেন কোরআনের মধ্যে। বললাম না অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আল্লাহ বলেছে কথা কোরআনের মধ্যে। তিন ধরনের আয়াত দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ কি বললেন শোনেন, ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী তখন বললেন, শোন খেপা, আমার রব যিনি। ইব্রাহিম নবী বলছেন, শোন খেপা, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জিন্দাও করতে পারেন, মৃত্যুও দিতে পারেন। কথা শুনছেন? আমার রব যিনি জিন্দাও করতে পারেন, কথা বলে না। ওরে খেপা, তুই আমার আল্লাহকে কি মারবি রে খেপা? এটা সম্ভব নয়। শোন, আমার রব যিনি জিন্দাও করতে পারেন, আবার মৃত্যুও দিতে পারেন। সে বলল, ক্বালা আনা ইউমীত, সে বলল, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কে বলছে? কে বলছে? নমরুদ। আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। হযরত ইব্রাহিম নবী বললেন, কেমন করে সম্ভব? নমরুদ বললেন, কি করে সম্ভব? তুমি এবারে দেখো। নমরুদ বিরাট শক্তিশালী বাদশা ছিল, তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল, তার পাওয়ার অনেক বেশি ছিল, ক্ষমতা অনেক বেশি ছিল। নমরুদ সেই সময় থাকতে না পেরে দুজন ব্যক্তিকে ডাক দিলেন, দুজনকে ডাকো। বাদশা যদি ডাকে, কারোর হিম্মত আছে ওয়াদা ভঙ্গ করবে বা ওয়াদা খিলাফ করবে, যাবুনি বলবে, এটা বলার শক্তি আছে কারোর? কথা বলে না। মন্ত্রী গিয়ে দুজনকে ডাকলো, দুজনের দিকে এসো। বাদশা ডাকছে, দুজন এসে গেল। দুইজন যখন চলে এলাম, দুইজন আসার পরে নমরুদ সেই সময় বলেছিলেন, জল্লাদকে জল্লাদ, এর ভেতরে একজনকে কতল করে দাও আর একজনকে তুমি ছেড়ে দাও। কথা বলে না। একজনকে কতল করে দাও আর একজনকে ছেড়ে দাও। যখনই এই কথা বলেছে, জল্লাদ তাই করলো। কেন? বাদশার অর্ডার। ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নেই, বাদশা বলেছে। কথা বলে। কথা বলে। আজকেও ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নেই, আমার উপর মহল থেকে অর্ডার আছে, এখানে বাদ দিতে হবে মুসলমানদেরকে। আরে কথা বলে। আমার উপর মহল থেকে অর্ডার আছে, ন্যায় অন্যায় দেখাতে কি দরকার নাই। কাগজ থাকলেও বাদ দাও, না থাকলেও বাদ দাও। যে কোনো ভাবে, সে পদবীর মিস্টেক হোক, সে হয়তো নামের স্পেলিং এর কোনো গোলমাল থাকলেও বাদ দাও। কেন? প্রত্যেকে অর্ডার। বাংলার বড় নেতা বলে দিয়েছে 1 কোটি বাদ দিতে হবে, 1 কোটি রোহিঙ্গা আছে। বিহার নিয়ে খুব আফসোস হয়েছে, তবু মেনে নিয়েছে। কেন? ক্ষমতায় আমরা এসেছি। আর এখান থেকে যদি 1 কোটি না বাদ দেওয়া যায়, তাহলে সমস্যা তৈরি হবে, আমাদের জিতা খুব কঠিন হয়ে যাবে। 1 কোটি বাদ দিতে হবে। ব্যাস। কথা কিছু বুঝতে পারছেন? যে সে থাক আর যাই থাক, আমাকে দেখাতে হবে যে নেই। জল্লাদ সেই সময় নমরুদ বলল, একজনকে মেরে দাও আর একজনকে তুমি জিন্দা ছেড়ে দাও। জল্লাদ সেই সময় একজনকে মেরে দিল আর একজনকে ছেড়ে দিল। যখন ছেড়ে দেওয়া গেল ইব্রাহিম নবীকে, নমরুদ বলল, ও ইব্রাহিম, দেখো, আমার ক্ষমতা ছিল, দুজন কি তো আমি মেরে দিতে পারতাম না, যেহেতু আমি বাদশা।
পারতাম না? তা না করে একজনকে আমি ছেড়ে দিলাম আর একজনকে তো আমি বাঁচিয়ে রাখলাম, একজনকে আমি বাঁচিয়ে রাখলাম ছেড়ে দিলাম আর একজনকে তো আমি মেরে দিলাম। তার মানে আমি মেরেও দিতে পারি আর বাঁচিয়েও রাখতে পারি। কথা বলে আসলে কি এটা ঠিক? আসলে কি এটা ঠিক? ইব্রাহিম নবী কি বলেছিলেন? আমার রব যিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। ও বলছে ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কেমন করে পারো? দুজনকে ডেকে একজনকে মেরে দেয়া হলো আর একজনকে ছেড়ে দেয়া হলো, দিয়ে বলল দেখো আমি তো ইচ্ছা করলে দুজনকে মারতে পারতাম, তা না করে একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মেরে দিলাম। তার মানে আমি পারি, বাঁচাতেও পারি, মারতেও পারি। ইব্রাহিম নবী বলে সর্বনাশ করছি, খ্যাপাকে তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে। কিছু কিছু খ্যাপা এমন আছে দেখবেন ওদিকে বোঝানো কঠিন হয়ে যায়, বোঝানো খুব কঠিন হয়ে যায়, বোঝানো তো খুব কঠিন। ইব্রাহিম নবী একটু পেঁচ দিয়ে ফেললেন, একটু পেঁচে ফেলার চেষ্টা করলেন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সব কোরআন থেকে বলছি বাবাজি, মন করা কথা নয়। আপনারা যেন ভাববেন না নিজে ইচ্ছা মতো বলছে তওবা তওবা, আমার ঘরে ক্ষমতা নাই। কোরআন নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছি, নাহলে আমার কাছে চলে আসেন, মোবাইলে আছে লোড করা, দেখাচ্ছি। বাজে কথা বলার লোক আমি নয়। যতটুকু বলি আলহামদুলিল্লাহ একবারে নির্যাসটাই আপনাদের সামনে দিই, সমাজকে তুলে দিই। যেটা চোখে দেখি, যেটা পড়ি, সেটাই আপনাদের সামনে বলি। আমি বলছি না বিরাট বড় জ্ঞানী, বিরাট বড় পণ্ডিত, এটা বলছি না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু বলেছে নবী বলেছে পৌঁছে দাও। আমার তরফ থেকে যদি একটা আয়াত হয়, একটা লাইনও হয়, পৌঁছানোর উদ্দেশ্যে যাই। তবে হ্যাঁ, আমার মধ্যে একটা ভালো গুণ আছে কি, আমি কিতাব দেখে তবে বলি। এইজন্য আমি মোবাইল শুনে কারো দেখে শুনে শুনে ওয়াজ করার লোক নয়, আমি পড়ে দেখে বলালো। আসেন খেয়াল করেন, নমরুদকে সেই সময় ইব্রাহিম নবী একটু প্যাঁচে ফেললেন। কিরকম প্যাঁচে ফেললেন? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق قال إبراهيم إبراهيم নবী বললেন فإن الله নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা يأتي بالشمس من المشرق আমার রব যিনি প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডোবান। প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবানো যায়। فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। হে নমরুদ শোন, তুমি যদি আল্লাহ হবে তো একদিন পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখাও, উদিত করে একবার দেখাও। আগে বলেছিলাম আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, তাই না? এবার দেখাও সূর্যকে তো আমার রব প্রত্যেকদিন পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবান, অস্ত যায়। তুমি যদি রব হবে একদিন অন্তত পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখাও। فبهت الذي كفر ফলে সে কাফের হতভম্ব হয়ে গেল। والله لا يهدي القوم الظالمين আল্লাহ জালেমদেরকে কখনো সুপথ দেখান না। জালেমরা সুপথ পাবে না, জালেমরা সঠিক রাস্তা পাবে না। তাদের মাথায় শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, কখনো তারা হিদায়াত পাবে না। কি বলতে বলতে চলে এসেছিলাম ভাই, যে কোরআন শরীফে আল্লাহ আয়াত দিয়েছেন, এই অতীতের আয়াত, এটা বলতে গিয়ে এই প্রসঙ্গটা একটু টেনে নিয়ে চলে এসেছিলাম। তার মানে অতীতের কথা, নমরুদের কথা, কবে নমরুদের ঘটনা এখনো পর্যন্ত আমরা কোরআনে পড়ছি। কথা বলে
তাহলে অতীতের কথা কোরআন শরীফে আছে। নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, বর্তমান সময় নিয়েও নবীকে আল্লাহ আয়াত দিলেন এবং ভবিষ্যৎ নিয়ে আয়াত দিলেন। তাহলে তিন ধরনের আল্লাহ আয়াত দিয়েছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর যদি আপনি আগে পিছে না পড়েন, এর নজুল না পড়েন, আপনি বুঝবেন কি করে এই আয়াতটা কি করে এসেছে? আপনি তো এইটাই বলে দিতে পারেন। কি বলবেন? যে নমরুদ বলেছিল ক্বালা আনা ইয়াউমিত, আমিও মৃত্যু দিতে পারি, আমি জিন্দা করতে পারি। তাহলে নমরুদ তো জিন্দাও করতে পারে, মৃত্যুও দিতে পারে। ব্যাস এইটুকু যদি বলে দেয়, তাহলে আর দর্শক শ্রোতা তারা কি বলবে? মানুষের সামনে কি মেসেজ যাবে? যে কোরআনে তো আল্লাহ নিজেই বলেছেন নমরুদের কথা, নমরুদ বলছে আমি মৃত্যুও দিতে পারি, জিন্দাও করতে পারি। তাহলে নমরুদের বিরাট ক্ষমতা। কিন্তু যখন পুরোটা আপনি পড়বেন, আগে পিছের কোরআনের তাফসীরটা যখন পড়বেন, শানে নজুলটা যখন পড়বেন, তখন আপনার মাথায় ঢুকে যাবে যে আসলে ঘটনাটা কি, কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা এসেছে। এইজন্য যে আয়াতটাকে নিয়ে মানুষের সামনে মিথ্যাচার করা হলো, মানুষের সামনে ভুল প্রচার করে দেয়া হলো, ওর আগে পরের আয়াতগুলো যদি পড়তেন তাহলে বুঝে যেতেন কোন প্রেক্ষাপট নিয়ে কেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বলতে গিয়ে আমি এতদূর টানলাম। চলেন যে কথা আপনাদের বলতে আমি চলে এসেছিলাম যে এই কোরআনের ভুল কেউ বের করতে পারে না। এই কথা বলতে আমি চলে আসছিলাম। একটু জায়গা হচ্ছে না, অনেক মানুষের সমাগম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু আগে চলে আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। আপনারা আস্তে আস্তে চলে আসেন, পেছন দিকে ভাইরা একটু আগের দিকে চলে আসেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না, একটু চলে আসেন কষ্ট করে। মহাব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله محبت درود شریف اللهم আগে চলে আস وعلى آله আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, যে কথা বলতে আমি এত দূর চলে এলাম, আমি আপনাদের সামনে কি বুঝাতে চাইছিলাম যে কোরআনের ভুল বের করার মতো ক্ষমতা কারোর নাই। যে ধরতে গেছে সেই ঈমান কবুল করেছে। এটা বলতে আমি এত দূর চলে এলাম। খবর গো এত লোক, হ্যাঁ বুঝতে পারছি তো, আরো আগে আসেন না কেন? অনেক সময় লেগে যাবে। 15 মিনিটে হয়ে যাবে। যাক মাশাআল্লাহ। আচ্ছা যাক আর আপনাদেরকে তাহলে কষ্ট দেব, আমি ছেড়ে দিলাম। না আর বল বলে আরো আবার আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। অসমাপ্ত সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। যাই হোক ছোট করে দিলাম। আসেন একটু আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করব। তাই বলি আমার বাবাজি ভাই মাশাআল্লাহ ঘন ঘন আমাকে চা খাওয়াচ্ছে, কি ব্যাপার? বুঝতে পারেননি? তাই বলি আমার ভাই ঘন ঘন চা খাওয়াচ্ছে আমাকে, কি ব্যাপার? মহব্বতটা কিসের জন্য বেশি হয় বলেন দেখি? মহব্বতটা বেশি কিসের জন্য হয়? ভালোবেসে হয়? হ্যাঁ, ঘন ঘন খালি চা খাচ্ছে, 3 মান্না কবার চালি চলে ঠান্ডা। আমি তো তাই বলছি, এতবার মহব্বত কিসের? খাতা ফাতা কিছু ব্যাপার আছে মনে হয়, আমি বুঝতে পারছিলাম না। যে কোনো আসবে করছি, তারপরে দেখি ভাই এসে হাজির। খাতার কাজে মহব্বত নাকি না ভালোবেসে মহব্বত। মাশাআল্লাহ যাক যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালোবাসেন আপনারা, সকলেই ভালোবাসেন। এই চত্বরে অনেক প্রোগ্রাম আল্লাহ নিয়ে আসেন, মাঝে মাঝে আসে। চাকলা টাকলা থেকে শুরু করে, এই জঙ্গলপুর থেকে শুরু করে, এই আপনার কি বলে
পূবের পাড়ায়, পূর্ব পাড়ায়। আচ্ছা কি কি পাড়া ওইটা? পূর্ব পাড়া কুরুলগাছা, কুরুলগাছা। তার মানে এটা কুরুলগাছা, পাড়া আলাদা। আল্লাহু আকবার। তার মানে পাড়াই পাড়াই হয়ে যাচ্ছে গো, পূর্ব পাড়া পশ্চিম পাড়া করে হয়ে যাচ্ছে। যাক যাক মাশাআল্লাহ, আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমি আলোচনার বিষয়বস্তু যেটা রেখেছিলাম, আপনি যদি সঠিক ইমানদার হয়ে যেতে পারেন, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আপনাকে মিটিয়ে দিতে পারে। কারণ কোরআনকে যারা মেটাতে এসেছে তারা নিজেরাই মিটে গেছে। এটা বলতে গিয়ে কোরআন শরীফ থেকে একটু নমরুদের কথা মনে পড়েছিল বলে বললাম। বলতে গিয়ে একজন বিখ্যাত ডক্টরের কথা আমার মনে পড়েছিল, ডক্টর মারিস মুকাই। এই কথা আমি আপনাদের সামনে বাড়াতে চাইছি না, বলতে গেলে আবার একটু সময় লেগে যাবে। এই না নয়, না না না, চাঁদা পত্র তুলতে হবে। যাক যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। আসেন আসেন, ছোট্ট করে একটু দাঁড়িয়ে সালাম পাঠ করব। আর যারা পেছন দিকে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ভিতর দিকে চলে আসবেন, সুবিধা হবে। সবাই একটু বসে যেতে পারবেন। আসেন একটু দাঁড়িয়ে সালাম করে নাম করে নবী একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু হেঁটে হেঁটে আসেন, পড়তে পড়তে চলে আসেন। সালাওয়াতুল্লাহ আলাইকা। একটু আগে আগে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় চলে আসেন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আমি দেখলাম ভাইয়ের একটা তিরপল বিছিয়েছে, তারপরেও দেখছি আলহামদুলিল্লাহ লোকজন বেড়ে গেছে, তাই না? আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি, মাশাআল্লাহ। এইদিকে লোক হয়, এই পাশাপাশি প্রোগ্রামগুলো তো আসি, ভালো লোক হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লোকজন হয়, আল্লাহর শুকর। তো মাশাআল্লাহ একটু সালাম পড়ি আমরা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসাফ, আজ হে ওয়াক্তে বিলাদ, আজ হে মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালা, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। मीमू से मदीने वाले, हे से हसमी वाले, मीमू से दाल से दीदार वाले, सलाम अलैका, या रसूल सलाम
আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا